ডক্টর ইউনূসকে বলেছিলেন টুস করে পদ্মা থেকে পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে। আমরা টুস করে তোমাকে ভারতে পাঠিয়ে দিয়েছি। টুস করে আর আসতে পারবো না ভাই। তুমি আসতে চাইলে এই বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে টেনে হিসড়ে খাবে। তুমি দেখেছো না, তুমি যখন পালিয়ে গেছো গণভবন সংসদ ভবন এই বাংলার জনতা কি করেছে তুমি তো দেখেছো। বাংলাদেশে 18 কোটি বাংলাদেশিকে আমি অনুরোধ করব, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেই বিচার বিশ্লেষণ করার আমাদের সময় নাই ভাই। আমি যদি আপনার ভারতকে নিয়ে টানাটানি করি, আপনারা জেনে বুঝে আমাদের গায়ের উপর এসে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছেন। আমার চেহারার লোক যখন দেখেন অনেকেই মনে করেন আমি হচ্ছে চাইনিজ বা কিংবা আমি জাপানিজ কিংবা আমি কোরিয়ান, কিন্তু আমি বাংলাদেশি, একজন বাংলাদেশের গর্বিত নাগরিক। আমি মৌলানা ভাসানীর একটা কথা আছে, দিল্লির জিঞ্জির আমরা ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, এরকম একটা দিল্লির পিন্ডির ভেঙেছি দাসত্ব করার জন্য নয়, এরকম একটা কথা মৌলানা ভাসানী বলে গেছেন। আপনারা সকলে হয়তো ওই কথা মনে আছে। আমাকে যখন আমার চেহারার লোক যখন দেখেন অনেকেই মনে করেন আমি হচ্ছে চাইনিজ বা কিংবা আমি জাপানিজ কিংবা আমি কোরিয়ান, এটা অনেকেই মনে করে থাকেন, কিন্তু আমি বাংলাদেশি, একজন বাংলাদেশের গর্বিত নাগরিক। আমি ভারতের ইদানিং ঘটনা বা ভারতের মিডিয়াগুলোর ঘটনা আমি খুব সুনজরে দেখছি। এরা আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এই প্রপাগান্ডার মাসুল কিন্তু আপনাদেরকেই দিতে হবে। আপনারা জেনে বুঝে আমাদের গায়ের উপর এসে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছেন। আপনারা মনে করবেন না আপনাদের গায়ে বল আছে বলে আপনারা আমাকে ইচ্ছা মতো লাথি মারবেন, এই সুযোগ আমরা আর দিব না। আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের মনোবল মঙ্গল গ্রহ পর্যন্ত বিস্তার লাভ করে। আমাদের মন এত বিশাল, আমাদের শক্তি এত বিশাল। আমরা চট্টগ্রামের অনেকে দেখেন ভারতের রিপাবলিক মিডিয়া পার্বত্য চট্টগ্রামকে ঘিরে, পার্বত্য শুধু চট্টগ্রাম নয়, আমাদের চট্টগ্রাম ফেনীর পর থেকে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে তাদের কি লাভ হবে কি লাভ হবে না এগুলা বিচার বিশ্লেষণ করছে। আপনি কে রে ভাই? আমার বাংলাদেশের ভূখণ্ড নিয়ে লাভ লোকসানের হিসাব করার আপনি কে? আপনার কাছে প্রশ্ন করছি আমি, আপনি কে? আমি যদি আপনার ভারতকে নিয়ে টানাটানি করি, আপনার 7 সিস্টারকে নিয়ে যখন টানাটানি করব, আপনার পশ্চিমবঙ্গ নিয়ে যখন আমি টানাটানি করব, আপনার মনে কেমন লাগবে? ভালো লাগবে কিনা? যদি আপনার মনে ভালো না লাগে, আমার মনেও ভালো লাগছে না। আপনি যে আমার বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে টানাটানি করছেন। আমি বাংলাদেশে 18 কোটি বাংলাদেশিকে আমি অনুরোধ করব, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেই বিচার বিশ্লেষণ করার আমাদের সময় নাই ভাই। আমাদের সময় এখন ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া, ভারতের আগ্রাসন থেকে মুক্ত হওয়া আমাদের সময় এখন। 2024 সালে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, ওরা আমাদের সেই ফ্যাসিস্ট হাসু আপাকে এরা সুন্দর আপ্যায়ন দিয়ে যত্ন সহকারে আগলে রেখেছে। তার মানে কি ওরা আমাদের বাংলাদেশকে ভালো চায়নি বলে আজকে এরা সেই ফ্যাসিস্ট হাসিনাকে বুকে আঁকলে রেখে গরুর গোশত খাওয়াচ্ছে না খাসির গোশত খাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ওইখানে তিনি কি খাচ্ছেন? যদি আবার চুপ করে চলে আসেন, চুপ করে ভাই, তিনি বলেছিলেন চুপ করে চলে আসবে। ডক্টর ইউনূসকে বলেছিলেন টুস করে পদ্মা থেকে পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে। আমরা টুস করে তোমাকে ভারতে পাঠিয়ে দিয়েছি।
টুস করে আর আসতে পারবে না ভাই। তুমি আসতে চাইলে এই বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাকে টেনে হিসে খাবে। তুমি দেখেছো না, তুমি যখন পালিয়ে গেছো গণভবন, সংসদ ভবন, এই বাংলার জনতা কি করেছে তুমি তো দেখেছো। আমি ব্যাখ্যাতে গেলাম না।